লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্সিং স্টাফ এবং আধুনিক ডায়াগনস্টিক সুযোগ সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এটি রাজধানীর ডেমরার আমুলিয়াতে অবস্থিত। হাসপাতালটিতে সব বয়সের রোগীদের জন্য নিউরোলজি, অর্থোপেডিক্স, গাইনি, শিশু রোগ ও মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ বিভাগ কনসালটেন্টের সেবা দিয়ে থাকে। আইচি হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসা সেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ব্রেইন প্যারালাইসিস, হাড়ের জোড়া, মা ও শিশু রোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা প্রদান করা হয়। এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর রোগ নির্ণয়, টেস্ট, ইমেজিং এবং আন্তর্জাতিক মানের সাপোর্ট ব্যবস্থা রয়েছে। হাসপাতালটির কার্যক্রম আরও সম্প্রসারিত করার লক্ষ্যে শনিবার 6 জুন সকাল 11:30টায় হাসপাতালের অভ্যন্তরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন হাসপাতালের সাবেক ম্যানেজার ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের HR অ্যাডমিন জাহিদ হাসান, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াত ইসলামীর নেতা মোস্তফা কামাল, 70 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার কামরুল মনির ফুয়াদ, 70 নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ, বিএনপি নেতা মোসলেউদ্দিন, মাওলানা মিজানুর রহমান, বাওয়ানি জুট মিলের সাবেক সিবিএ নেতা মাহতাবউদ্দিন, 68 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আইচি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম শিকদার, সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল মালেক। হাসপাতালের মালিক পক্ষে বক্তব্য রাখেন আল আমিন ও রাকিব বিন জামান, ডাক্তার এনামুল হক। উক্ত অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আলমগীর সাউদ। রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এই আমাদেরকে চমৎকার শিডিউল দেওয়া হয়েছে। সবচেয়ে রিডাকশন প্রাইস এখানে ঘোষণা করা হয়েছে। আমরা এই প্রাইস অনুসারে এখানে চিকিৎসা দেওয়া হবে এবং যদি এরকম হয় যে টাকা পয়সা নেই, আমরা এই প্রাইস নয়, এই মূল্য নয়, আমরা টোটালি ফ্রি করে দিতে আমরা ইনশাআল্লাহ কাজ করবো না। ভালো করার উচিত করা উচিত আমরা চেষ্টা করছি। আমরা এখানে মাইক পক্ষের সাথে কথা বলছি, বিকালেও তাদের কনসালটেন্ট বসে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু কনসালটেন্ট আমরা বসানোর চেষ্টা করছি। আমরা বুঝতেছি যদি কোনো আগ্রহ বলি বিকালে রোগী দেখা সম্ভব। আমরা সিস্টেম বাড়ানোর চেষ্টা করতেছি, আমরা ওয়ার্ড বাই বাড়ানোর চেষ্টা করছি, আমরা এমার্জেন্সি মেডিকেল অফিসার, কেন্দ্র মেডিকেল অফিসার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু বাড়ানো তাদের জন্য, রোগীদের জন্য। রোগী যদি বেশি না আসে বাড়াইয়া কোনো লাভ আছে? কাজেই আমরা আমাদের সাধ্যের মতো মালিক পক্ষও চাচ্ছি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা এক ডাক্তার সাহেব বলছেন প্রতি মাসে প্রায় 15 লক্ষ টাকা আমরা খরচা দিচ্ছি। তারপরে যদি বেশি লাগে ওরা দিতে রাজি, কিন্তু ওরা অসন্তুষ্ট তা না, দিতে রাজি। কিন্তু সেই সার্ভিসটা দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব, আপনারা এখানে রোগী পাঠাবেন, আপনাদের আত্মীয় পাঠাবেন, আপনাদের রোগী সার্ভিস যেটা অতীতে ছিল এখন সমস্যা। এবং আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা আবার হসপিটাল অক্সিজেন রেট বাড়াতে পারবো এবং আমাদের অতীতের যে সমস্যাটা হসপিটাল অক্সিজেন রেট কম ছিল সেটা আর থাকবে না। আশা করতে পারি কথা বলছে ডিসকাউন্ট নিয়ে একটা উদাহরণ। ডিসকাউন্ট নিয়ে আমাদের যারা মার্কেট নিয়ে কাজ করে, আমাদেরকে যারা রোগী পাঠায়, বিশেষ ফার্মেসি ব্যাংক অন্যান্যরা, তাদেরকেও একটা ডিসকাউন্ট প্রচুরদের এর মধ্যে দেওয়া হয়। কিন্তু সেই ডিসকাউন্ট এই পেশেন্টের ডিসকাউন্টের বাইরে। পেশেন্টের ডিসকাউন্ট পেশেন্টই পাবে। আপনারা যদি কোনো পেশেন্ট পাঠান ইংলিশ 30 থেকে 35% ডিসকাউন্ট সে পাবে। এবং যদি ভর্তি রোগী পাঠান সেখান থেকেও একটা ডিসকাউন্ট, যে টাকাটা দেওয়ার কথা সেই ডিসকাউন্ট, এখানে কোনো সমস্যা হবে। অতীতে যেটা হয়েছে আমরা চেষ্টা করতেছি এই সমস্যাগুলো যাতে না হয়। একজন বলছেন এক্সপার্ট ইএমও, আমাদের যে ইএমও যারা আছেন, আমাদের যে মেডিকেল অফিসার ইএমও যারা আছেন, সবাই কিন্তু এইখান থেকে পাশ করা ডাক্তার। তারা যে সার্ভিস দিচ্ছেন আমি অবজার্ভ করতেছি, প্রতিদিনও সেখানে দেখি সার্ভিসটা খারাপ। তারা চেষ্টা করছে সঠিক সার্ভিস দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ রোগী পাবে সার্ভিস আরও আমাদের অপারেশন পার্টে আপনারা পাঠাতে পারেন। আমরা এক্সপার্ট মার্কেটিং গ্রুপ আমরা নিলে একমত হয়েছি মালিকের সাথে। প্রশাসনিক ঘাটতি, প্রশাসনিক কিছুটা ঘাটতি আছে, আপনারা যেটা বলছেন সেটা অনুরোধ করে এই ঘাটতিটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ পূরণ হবে, এইটা আমরা পাচ্ছি।
যেরকম অন্যান্য প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান যেভাবে সাজানো থাকে, দূর থেকে আসলে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ব্যানার থাকে, ফেসবুক থাকে, সেইটা আমাদের নাই। আমরা মালিক পক্ষের সাথে কথা বলছি, এটাও যাতে তারা করে, মার্কেটিংয়ের লোক আমরা বাড়াইতে পারলে এটাও আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা বলছেন হতে পারে আমরা দল মত নির্বিশেষে লোকাল অ্যালায়েন্স, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, এদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। হয়তো সবার কাছে দাওয়াত পৌঁছে নাই, অথবা ব্যস্ততার কাছে অনেকে আসে নাই। আপনারা সচেতন, এই ধরনের একটা প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য আপনারা সচেতন বিধায় আপনারা আসছেন। অনেকেই দাওয়াত পেয়েছে, হয়তো দলমত নির্বিশেষে আমরা সকলকে দাওয়াত দিয়েছি। আমাদের টার্গেট ছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, এলাকার প্রতিনিধি, এদেরকে দাওয়াত। গত 3 তারিখে আমরা যাদেরকে বলছিলাম সেটা ভাবিয়েছিল, আবারও সেটা চালু করতে, যাতে রোগী বা রোগীর সাথে লোকজন সেখানে খাওয়া দাওয়া করতে পারে। এবার তাদেরকে অন্তত 7 ফিটে কমা যায়, আমরা চেষ্টা করবো। জুলাই যোদ্ধা জানানো হয়েছে। এইগুলোকেও আমরা স্পেশাল কনসিডার করব। তারপরে বলতো হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা সব জায়গায় আছে, এখানেও থাকবে। এখানে তারা ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। এটা অ্যাসিওর করতে পারি আমি পরিচালক হিসেবে। এবং অপারেশনের রোগী যদি তারা পাঠায় তাদের আত্মীয় স্বজন, সেখানে ওষুধপত্রের খরচ ছাড়া আমরাও ছাত্রদেরকে সর্বাত্মক প্রচেষ্টায় এই ক্যাম্পাস আবার প্রাণবন্ত হোক, আবার গড়ে উঠুক, আবার মানুষ সেবা পাক, এই প্রত্যাশা রেখে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার কথা দলমত নির্বিশেষে আমরা সকলকে দাওয়াত দিয়েছি। আমাদের টার্গেট ছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, এলাকার প্রতিনিধি, এদেরকে দাওয়াত। গত 3 তারিখে আমরা যাদেরকে বলছিলাম সেটা ভাবিয়েছি লোকে আরো বেশি সেবা পায়। লোকরা আমরা সবাই একমত। ইনশাআল্লাহ এখন থেকে রুগী পাঠাবে, রুগীকে যাতে হাসপাতাল ঘুরে যায়। এখানে একটা সমস্যা, আশেপাশে কোথাও একটা হোটেল আছে। আমরা চেষ্টা করতেছি এই বিল্ডিং এর নিচে একটা ক্যান্টিন আগে ছিল, আবারও সেটা চালু করতে, যাতে রোগী বা রোগীর সাথে লোকজন সেখানে খাওয়া দাওয়া করতে পারে। হাসপাতালটা অনেকদিন যাবৎ করেছেন, আসলে এটা ধীর গতিতে চলছে এবং যারা এই এলাকায় যারা বীর মুক্তিযোদ্ধা আছে রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের কোনো সুযোগ সুবিধা থাকবে নাকি? হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা সব জায়গায় আছে, এখানেও থাকবে। এখানে তারা ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। এটা অ্যাসিওর করতে পারি আমি পরিচালক হিসেবে। এবং অপারেশনের রোগী যদি তারা পাঠায় তাদের আত্মীয় স্বজন, সেখানে ওষুধপত্রের খরচ ছাড়া আমরাও ছাত্রদেরকে নিয়ে তাদেরকে অন্তত 7 ফিটে কমা যায়, আমরা চেষ্টা করবো। জুলাই যোদ্ধা জানানো হয়েছে। এইগুলোকেও আমরা স্পেশাল কনসিডার করব।